ও হারান দেয় তাহলে আমার বউটাকে একদম ইচ্ছা সুখে দিয়ে দিব, আমার বউ ইচ্ছা সুখে চলে যাবে। আর ওর বউটাকে যদি না নিয়ে আসে বিদ্যা কুমার তো মামা করে আর ওর বউটা আনবো চেঞ্জ। এবার বলো জয় মা বিশ্বহরি কি, জয় মা বিশ্বহরি কি। তো বন্ধুরা, আজকে আমরা এক জায়গায় উপস্থিত বা হাজির হয়ে গেছি। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, এটা হচ্ছে আমাদের বাপ্পা সাউন্ড হেসলা দাদা, ওনারও চ্যানেলটাই আছে। এটা হচ্ছে আমাদের মাহাতো ব্লগার মানস, ওনারও ওইখানে আছে মোবাইলটা। আর ওইটা হচ্ছে টিএম পুরুলিয়া ব্লগ। ভালো বিছানে ঘুমাতে গেলে দরকার হয় তক্তাপস, নামটা বড় উনার তাপস, একদম এক নম্বর। আজকের আপডেটটা হচ্ছে যে এই দাদাই আমরাকে ডেকেছে। তো আজকে জাপানের নিয়েই আলোচনাটা হবে, যে আমি কিছু বলবো না, দাদার মুখ থেকেই আমরা জানবো। ঠিক না? ঠিক। তাহলে কিন্তু আমরা একটা জিনিস বলতে চাই যে মানে এই আজকের ভিডিওটা মানে বিশাল ব্যাপার একটা হতে চলেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে পুরুলিয়ার বুকে এরকম ভিডিও কবো আসে না, আসে নাই, এই প্রথমবার আসতে চলেছে সেই লেভেলের। হ্যাঁ। তো ভিডিওটায় চোখ রাখবে সবাই, একদম, আর একদম। নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার। তবে আমরা সত্যি দর্শকগণ, আমরা সত্যি কাড়া লড়াই দেখেছি, ভেড়া লড়াই দেখেছি, অনেক লড়াই দেখেছি, ঠিক না? সাপের লড়াই দেখা হয় নাই, প্রথম। আর এই প্রথম পুরুলিয়ার বুকে এই দাদাটাই নাম আছে। তো সেই কি আপডেটটা সেইটাই আপনারা চোখ রাখবেন, আর কেউ স্কিপ করে যাবেন নাই, তাহলে বুঝতে পারবেন নাই যে কি বটে। এ টু জেড গোড়ার থেকে আপনারা দেখে যাবেন কি আসলে ভিডিওটা নিয়ে হতে চলেছে। একদম ইন্টারেস্টিং ব্যাপার, একদম ইন্টারেস্টিং ব্যাপার, যেটা পুরুলিয়ার বুকে কোথাও হয়নি। তো নমস্কার। এই আজকে ওই আপনাদের সকলের সুপরিচিত ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা তথা মনসা মঙ্গল বা জাতমঙ্গল ঝাপান যে তৈরি করে, তো সেই সাম্পু বাদুড়া ওস্তাদ ঘেনারাম কুমার, ওনার সাক্ষাৎ এসেছি। তো উনি কিছু আপনারাকে কিছু বার্তা দেবেন, তো ওনার মুখ থেকে শুনুন। তো নমস্কার। হ্যাঁ নমস্কার। তো সর্বপ্রথম আগে আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আরসা থানা সিন্দুরপুর গ্রাম। আমার নাম হচ্ছে ঘেনারাম কুমার। ঘেনারাম কুমার, হ্যাঁ। আর আমার ওস্তাদ রয়েছেন বলরামপুর থানা গোহালডাং গ্রাম। গোহালডাঙ্গরম। হ্যাঁ। তো প্রথমে আমরা জানিয়ে নেব তারই পরিচয়, যে ইনার গুরুদেব ওই যে গোহালডাং গ্রাম থেকে এসেছে। একদম তো ক্যামেরার সামনে আমরা আসতে ওনাকে অনুরোধ করব। তো তো গুরুদেব আমাদের চ্যানেলে আপনাদেরকে আপনারা জানাচ্ছি, আপনাদের জানাচ্ছি। তো চ্যানেলটাতে আপনি প্রথমবার দু চারটা কিছু মানে বলার জন্য আপনাকে অনুরোধ করছি। আমি বলছি যে ঘেনারাম কুমার যে জিনিসটার জন্য ডাকেছে আপনাদেরকে, আচ্ছা, সেটা আজ বিস্তারিতভাবে বলবে, সেইটাকে আপনারা প্রচার করবেন বিস্তারিতভাবে। আচ্ছা, তাতে করে সবাই দেখবে, আর সবাই দেখে কেমন মানুষের লাগবে, তারপরে যে বাদ বিসম্বাদটা হয়েছে সেটা প্রকাশ্যভাবে ওনার কাছ থেকে শুনে নেবেন। তাতে আমি সহযোগিতা করব, আর আমার পূর্ণ সহযোগিতা আছে ওর পরে। আর আমার মেন শিষ্য বটে, আমি কোনোদিন ওটা ত্রুটি করবো নাই, যেটা বললে সেটাই আমার সমর্থন আছে। আচ্ছা। তো যাই হোক, মানে গুরুদেব তো অনেক কিছু মানে যাই হোক যা বলার বলে নিয়েছে। মানে দাদা যেটা ঘেনারাম আমাদের কুমার, প্রশ্ন, মানে এটা তার পূর্বে কাছে আমরা কিছু জানিয়ে নিব। এটা মানে একটা প্রশ্ন আছে, মানে পূর্বে দেওয়া একটা কোনো চ্যালেঞ্জের মানে উত্তর দিতে যাচ্ছেন না? হ্যাঁ, এটা চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা। মানে চ্যালেঞ্জটা হবে কিভাবে, সটরার বিদ্যা কুমার আচ্ছা, চোরের মতন চুপে চুপে গেছিল ঝাপান করতে। কোন জায়গা? সেটা হচ্ছে পাহাড়কল ঘাটবেড়া। ঘাটবেড়া। আচ্ছা, ঠিক আছে। তো চুপে চুপে ঝাপান করতে যাই, ওইখানে নাম ধরে বাখান দিছে, কারণ আমিও ঝাপান করি, আমিও বাখান দিই লোককে, কিন্তু কাউকে নাম ধরে বাখান দি নাই। কারণ যারা আমাদের শত্রু, যেমন ডান ওঝা, যারা চালিব বলে যায়, ওই তারা যদি যায় তারাকে আমি বাখান দিই, কিন্তু কোনো পাবলিকের জন্য লয়। আর কাউকে আমি নাম ধরে বাখান দিই নাই। তো ওই যে সটরার বিদ্যা কুমার আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেছে, বলছে যদি তোরা এসে থাকিস এইখানে, তো বলছে যদি আমাকে হারান দিস তাহলে বলছে আমার বউটা নিয়ে যাবি, না আমার বউটা দিয়ে দিব। কোথায় ওইটা? মানে ওটা বহুয়ারাড়ির ব্যাপার। বহুয়ারাড়ির ব্যাপার, সেটা হচ্ছে ঘাট বেড়াই। হ্যাঁ, কিন্তু সেটা আমাকে এত বড় একটা কথা বলেছে, হ্যাঁ, তাহলে ওকে কি রকম বার্তা দিত? তো ও আমাকে যদি নিমন্ত্রণ করতো তাহলে বাপে বেটাই দেখা দেখি হইতো। আর আমি এই জন্য আপনাকে ডাকেছি, যদি ও মরদের বেটা বটে তাহলে ও এসে দাঁড়াবে। আচ্ছা, চারটা জায়গায় আমি স্থান নিব, সেটা হচ্ছে ছড়ার মাঠ, MS ময়দান, আচ্ছা, আর শিমলার যেটা সে মমতা মিটিং করে সেই মাঠে। কারণ ঘেনারাম কুমার যিনি নামে সেখানে কম জায়গায় হবে নাই, মানে মন্ত্রিসভার মতন লোক হয়, বহুত লোক হয়। তো ও আর বহুটাকে কিনে উপস্থিত রাখবেন, দুটা স্টেজ থাকবে। স্টেজে বিদ্যা কুমার থাকবে ওর বহুকে নিয়ে, আর এক্সট্রা স্টেজে আমি থাকবো ঘেনারাম কুমার আমার বউকে নিয়ে। যদি ও হারান দেয় তাহলে আমার বউটাকে
একদম ইচ্ছা সুখে দিয়ে দিব। আমার বউ ইচ্ছা সুখে চলে যাবে। আর ওর বহুটাকে যদি না নিয়ে আসে বিদ্যা কুমার তো মামা করে আর ওর বহুটা আনবো চেঞ্জ। তো আমাকে আপনি যে বহুটার গল্প বলছেন, হ্যাঁ। তো আপনার বহুটা যাতে কি রেডি আছে? একদম রেডি আছে। কারণ জানো আমার বউ জানে না আমার বউ কতটুকু গুণ বিদ্যা জানে। এটা হচ্ছে আমাদের বাপতি বিদ্যা, আমার ধার করা বিদ্যালয়। আকার নিলে দুটা ধার করে সাপ আমি আনি নাই, আমি নিজে সাপ দিলে তো আমার সব সঙ্গেই আছে। সঙ্গে আছে। হ্যাঁ সাপগুলো আমার এখন গয়না হয়ে গেছে। তাহলে এখন ওই বিদ্যা কুমারকে কি বলতে চাইছেন? বিদ্যা কুমার ও কবে রেডি হচ্ছে, এই চারটা যে মাঠ বললি আমি, এই মাঠ গিলে ও কবে উপস্থিত হচ্ছে সেই দিনটার অপেক্ষায় আমি রইলি। তবে সেদিনে দেখা দেখি হবে বাপে বেটাই, ওর ফুল টিম নিয়ে ও যাবে। আর ও আমি বারবার বাখান নিয়ে বলছি ও বহু নিয়ে আসবে, ও মঞ্চে থাকবে। আর ওকে আমি হারাচ্ছি, আর হারানি ওর বউকে আমি সিং বাজনা করে নিয়ে আসবো। আর যদি বউকে যদি নিয়ে না যায় তো মা বাপ করে। আচ্ছা আচ্ছা। আর যদি সঠিক সঠিক বাপ মায়ের জন্ম বটে তাহলে উপস্থিত হবে। আর যদি যারো যার বাচ্চা পড়ে তাই নেগুর করে ঘর ঢুকে যাবে। না, তো এখন তো সেই যে ঝাপান যে করে, তো ঝাপানে তো যারা সাপ খেলায় তারা তো গাল দিয়া দিই, এটা তো সিস্টেম বটেই তো। আর সিস্টেম বলে কিন্তু নাম ধরে তো কাউকে গাল দেয় নাই। কিন্তু ঘেনা কুমারকে নাম ধরে গাল নিয়েছে, যদি সে বেটাকে নাম ধরে গাল নিয়েছে। আচ্ছা। কিন্তু আমি তো প্রথমেই বললি জাপানে গাল দিই, আমিও জাপান করি। হ্যাঁ। কিন্তু নাম ধরে তো কাউকে গাল দিইনি আমি। কিন্তু নাম ধরে যখন গাল নিয়েছে তাহলে যখন চ্যালেঞ্জ লেগেছে ঘেনা কুমারের সঙ্গে, তাহলে ও আসুক, কত বড় বাপের বেটা বটে। আর বহুটা লিবই। হ্যাঁ। আর বহুটা যদি না লি তার কি বলছি আমি। আর আমরা যদি হারান দেয় আমার বহুটা চাইতে নিবো ওকে, না দিবে মামা। আর ওর বহুটা যদি মানে কিসে হারান দিতে বলছো তুমি? আমাকে আমি হারান দিতে বলছি, ও মন্ত্রে হারাক কি সাপ খেলায় হারাক কি সাপের কামড় হারাক। আর ওকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যারা বিষধর সাপ, যেমন বিষধর আছে শঙ্খচূড়, আচ্ছা বারোনা চিতির, চন্দ্রবোড়া, খরিস, বাঁধফর, ওই সব বিষাক্ত সাপ নিয়ে আসবে, একদম আড্ডা সাপ। আচ্ছা সেই সাপ আমি খেলাইন দেখাই নিব। আর উনি বলছেন যে ও হুড়পিটা বার করতে পারবে না। আমি বলছি এই যে আমার এই যে সাপগুলো আছে, এই সাপে আমার এখন নির্বিষ, কোনো বিষ নাই। আচ্ছা এই সাপে আমার কোনো বিষ নাই। আচ্ছা এই যে সাপটা আমার আছে, ও যদি মরদের বেটা বটে এইরকম দড়ির বাঁধনাটা খুলে, এইরকম দড়ির বাঁধনাটা খুলে হুড়পিটা যাবে না, সাপটা বার করে দেখাই দিবে, তাহলে বস আমি আমার বউটা ওকে দিয়ে দিব। বাস। হ্যাঁ মানে খেলেন। আর মরে গেলে দায়ী দেবো নাই, হ্যাঁ মরে গেলে দায়ী দেবো না, এটা চ্যালেঞ্জ। হ্যাঁ। তাহলে মানে এই যে কথাগুলো এলে এক কথায় থাকবে, হ্যাঁ বদলা বদলি একদম বদলিবে নাই, যাইতে কুমার আমি রুই যাবে মুড় যাবে নাই। দাদা যেটা বলছিলাম শুনুন, হ্যাঁ। মানে ওই ঝাপান যেটা হয়েছিল হ্যাঁ। ওটা কি বউ নিয়েছিল, মানে ও কোনো কিছু বলেছিল কি? বহু নিয়ে বলছি তবেই তো আজ আপনারা টাকা দাদা। কুরসির কাছে গাল নেই। হ্যাঁ মানে- ওই তো বলছি বহুটা দিয়ে দিব, তো বহুটা নিয়ে নিব। ওই জন্য বউর মানে প্রসঙ্গটা এলো। তো যাই হোক, অবশ্যই মোবাইল নাম্বারটা আমার নিবে। যদি কেউ জয়গুরু ঝাপান পার্টি মাইনা করতে চাই তো আমার মোবাইল নাম্বার দিন, ভিডিওতে নাম্বার হ্যাঁ নাম্বার দিয়ে দিবেন। ভিডিওতে নাম্বার ভাসছে। হ্যাঁ কারণ গুরু শিষ্য দুই মুক্তি, অরিজিনাল ঝাপান পার্টি জয়গুরু সেটা হচ্ছে আমাদের ঝাপান পার্টি। তো আরেকটা ব্যাপার হইলো, যদি ও হয়তো ভিডিও টিডিও দেখে নিয়ে হ্যাঁ। পার্সোনাল মানে ব্যক্তিগত মানে বলে ক্ষমা চাইবো, তো ক্ষমা নাই তাহলে এরকম সোশ্যাল মিডিয়া আপনাকে ডাকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে, জীবনে এই ভুল আর করবো না। যে ফোন নম্বর দিয়ে নিয়েছি মানে ফোন করে নিয়ে না কোনো গুপ্ত জিনিস হবে না। মানে দুটো অপশন থাকছে, হ্যাঁ এক মানে এক হলো social media, হ্যাঁ না তো আমার সঙ্গে লোক আর 2 নম্বর লড়তে হবে, না তো কি বলে ও যে ক্ষমা চাইতে হবে। যেমন তোমরা যেমন বলছো ও যদি ক্ষমা চাই তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইতে হবে আচ্ছা সবার সামনে। সবার সামনে। মানে না তো হ্যাঁ যেটা ওই হারাহারির ব্যাপারটা বলছি, তো এটার কিরকম হারাহারি? ও যদি মন্ত্রে আমাকে হারান দিবে, একটা মন্ত্র বেশি বলে আমারলে আচ্ছা আচ্ছা তাও বহুটা দিয়ে দিব। হ্যাঁ, আর ওর আমার সাপটা খুলে যদি খেলাইন দেখান দেয় তাও বহুটা দিয়ে দিব। তো মরে গেল তাই না? তবে মরে গেলে তাই না আমার এই বাবা রে। তা থানায় পারমিশন থাকবে দুই লোকের এই। আচ্ছা আর জন মাঠে হবে সেই মাঠে হবে লড়াই দুটো মঞ্চ থাকবে। আচ্ছা চারটে তো মাঠ বলা হলো, হ্যাঁ। চারটা মাঠের হ্যাঁ ওজন মাঠে বলবে। আর অপশন ওয়ার দুটো থাকছে, হ্যাঁ। এক হলো সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। আর 2 নম্বর হলো যে খেলার মাঠ। খেলার মাঠ। হ্যাঁ যদি যদি বলে না আমি যদি মরদের বাচ্চা বটি হ্যাঁ। তাহলে লড়বে। লড়বে। আমি তো কাপুর চলেছি পানি ছাগলের মতো, আমি নেগুড় গুটাই পালাই নাই কোথাও। বিহার বেঙ্গল উড়িষ্যা ঝাড়খণ্ড গোটাইকে করেছি সমতল জাপান করে। তাহলে এখন আপনার বর্তমানে সাপ কটা আছে এখন? সাপ আমার এখন আমার কাছে 4টা আমার নিজস্ব সাপ, আমার ওস্তাদের কাছে আছে 6টা, 6 10টা সাপ। আর তার মধ্যে একটা কথা আপনাকে বলে দিয়ে রাখছি, ও যদি আমার সঙ্গে লড়তে চাই কিন্তু জিহুলের আগের দিন পর্যন্ত, কারণ এই জিহুলের শেষে আমি সাপগুলোকে স্নান করাই, তারপরে পূজা পাঠ করি, খাবার খাওয়াই, বিকাল লেগে সন্ধ্যাবেলা বনে ছেড়ে দিই। এই জিহুল তো কাম আছে তারপরে আবার অন্য নতুন ধরে না, তো এখন আর সব ধরবে, সেই আবার রোহিন থেকে ধরবো। রোহিন থেকে। হ্যাঁ না যদি মাঝে মধ্যে মানে কোনো ব্যাপার পাই হচ্ছে, পাওয়া যায়, আমি কিন্তু একটা রাখি না ওটা। প্রসঙ্গে বলছি, হ্যাঁ। মানে সাপ দেখুন ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো ভিডিওটা আসবে, হ্যাঁ। তো সাপ নিয়ে তো অনেক মানে
ব্যাপার আছে মানে এই যে সংরক্ষণ করে রাখিয়েছেন সেই ব্যাপারে আর এটার ব্যাপারে আমাকে সঙ্গে এই বন দপ্তর বিভিন্ন দপ্তর থেকে ফোন করে, কিন্তু দপ্তর থেকে আমি তো ইয়া কষ্ট দিই নাই। আর খড়ি সাপ হচ্ছে বন দপ্তরের লই, বন দপ্তরের সাপ আছে অনেক আলাদা আলাদা ভাগ আছে। বোড়া তো হ্যাঁ, তার মধ্যে সবগুলো আমি ধরি, মানুষকে এনজয় দিই, মানুষকে মজা দিই। তারপরে সবগুলোকে আমি যত্ন সহকারে রাখি, স্নান করাই, খাওয়া দাওয়া করাই, আবার শান্তিভাবে রাখি। কোনো অবজেকশন পড়ে নাই? না, অবজেকশন পড়ে অবজেকশন পড়লে আমার কিছু ইয়ে হয় না। আচ্ছা আচ্ছা যাই হোক। কারণ আমরা আরো যেমন পেপার পত্রিকা আরো আমার নিয়ে বিভিন্ন রকম উল্টাপাল্টা চ্যানেলে রেখে, তাও কিন্তু কেউ কিছু কেয়ার করতে পারে না। যাই হোক ওই মানে ওই ঝাপান করতে গেলে কিরকম খেলা দেখায়ও, কিরকম মানে মন্ত্র বলে ওইগুলা দর্শককে দুই একটা দেখাও। হ্যাঁ, ও যদি একটা আমার মন্ত্র উত্তর দেয় সেটা আমি বলে দিচ্ছি, তবু বললো না মরদের বেটা বটে। আচ্ছা, বুঝলে তো? আমি যে মন্ত্র বলছি যদি ওটারও একটা উত্তর দেয়, আমি দুটা একটা ইয়া বলবো। আচ্ছা, আপনি ওই যে মন্ত্রটা বলছি ওটা কমেন্টের উত্তরটা খুঁজছেন কি? হ্যাঁ, এখন প্রশ্ন করে দিচ্ছি। আরে শুনো শুনো গুণীজন, সবে করি নিবেদন। আচ্ছা, আরে সর্প গরুদের বিবাদ কিসের কারণ? কেবা তাদের পিতা হন, কেবা জননী, আর কোন সাপে দংশে ছিল রাধা বিনোদিনী? উদয় নাগ দলে ভাই মনসা, কোন নাগ ছিল ভাই মনসার গলে, আর কোন সর্প ছিল ভাই কৃষ্ণ পদতলে, আর কোন সর্প ইন্দ্রজিৎ নাগ পাশে, আর কোন সর্পে বেঁধা ছিল শ্রীরাম লক্ষণে, কোন সর্পে দংশে ছিল অঝা ধনন্তরী, কোন সর্পে খাইছিল বালাই নখিন্দরে? এই সব প্রশ্নের উত্তর দেহ তোরা করি, সাক্ষী ফুরাইলো ভাই বলো হরি হরি। এই একটা মন্ত্রের যদি জবাব দেয় তাহলে আমার গায়ের লম বলে একটা কিছু মনে করবে, একটা আমার লম গুণিগার আছে। বলছে মোড়ার চার ঠ্যাং, আর যে বলছে তার ঠ্যাং নাই। আর যে ভাইছে পাঁচির গোড়ায় দাঁড়ায় নিয়ে তার মাথা নাই। আরে অষ্টচরণ চৌঠা কান, আর ই মুখ বিমুখ তার। এইসব প্রশ্নের উত্তর গিয়া দেখ। আচ্ছা, ইয়ার থেকে আরো বড় বড় প্রশ্ন হবে, যদি বাপের বেটা পড়ে ঘেনা কুমার সঙ্গে লড়িবে বিজয় কুমার। মঞ্চে হবে মঞ্চে। হ্যাঁ। তো এবার দর্শককে একটু সাপগুলা খুলে একটু দেখান। হ্যাঁ, সব দেখাবো, কোথায় কোনটা ধরেছি সেটাও বলে দিব। আচ্ছা, আচ্ছা। এইটা ধরেছি ডিলারের ঘরে। হ্যাঁ, আর এই দেখো এই সাপটা ধরেছি আমি না ধানও করে। এই দেখো এইটা ধরেছি না ধানও করে। এইটা ধরেছি মিসিডি গ্রাম নিমাই কুমারের ঘরে। এই দেখ, এই লুকাই না, এই দাদা, এই দেখো আমার সাপ, এটা আমার নিজের সাপ ধরা। জয় মা মনসা। হ্যাঁ, আমি কারো ধার করে সাপ আনি নাই, আর লোকের ধন আনি আমি বাহাদুরি করি না, মানে বীরত্ব দেখাই নাই। আমি নিজে কাজ করি, নিজে বীরত্ব। এইলা দাদা সব নিজের ধরা। মারামারি নাই তোরা। ঝাপানোর সময় আর 10টা থাকে কি? 17টা 18টা। ঝাপানোর সময় হ্যাঁ, 10টা সাপে কি ঝাপান হয়? মনসা মঙ্গল করতে গেলে কটা লাগে? আমি 5টা কি 6টা। 5টা 6টা। হ্যাঁ। জাত মঙ্গলে জাত মঙ্গলে 4টা। 4টা লাগে। হ্যাঁ। এই 4টা দিয়ে যায়। হ্যাঁ, না আরো অন্য আছে সব। সবাই একবার বলো, জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা, জয় মা। একটু পেছনে থাকে হ্যাঁ, এই বদমাইশ নাই। স্ক্রিনশট নিলে হবে। এই